স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি আমি কিভাবে এডিট করলাম, কিভাবে তৈরি করলাম। এই ধরনের ভিডিওগুলো হলো বর্তমানে ট্রেন্ডিং ভিডিও। এই ভিডিওগুলো যদি বানিয়ে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে হোক আর ইউটিউবে হোক আপলোড করেন, তাহলে সঙ্গে সঙ্গে এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হওয়ার পরে আপনাদের চ্যানেল গ্রো করবে কিন্তু। তো এই ধরনের ভিডিওগুলো কিভাবে বানাবেন আজকে আমি ফুল টিউটোরিয়ালটা দিয়ে দিয়েছি। এখানে দেখে আপনারা শিখে শিখে ভিডিওটি বানিয়ে নিন। তো চলুন আমি সময় নষ্ট না করে ভিডিও বানানো শিখি। প্রথমত জেমিনি ওপেন করতে হবে। আমি জেমিনিটাকে ওপেন করতেছি। এই জেমিনিকে ওপেন করলাম। ক্রিয়েট ইমেজ দেখতেছেন, এই ক্রিয়েট ইমেজ যে দেখতেছেন, এই ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন। ক্রিয়েট ইমেজে যখন ক্লিক করবেন তখন কি হবে, একটা পেজ আসবে। এখানে কি করবেন, এই যে প্লাস আইকন যা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার কাছে একটা ফটো যাবে। একটা ফটো দেওয়ার পর সেই ফটো থেকে আপনারা ফটো ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি ফটো একটা সিলেক্ট করে দিচ্ছি। যখন প্লাস আইকনে ক্লিক করলাম, এখন গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে এখানে যে কোনো একটা ফটো আমি সিলেক্ট করব, যে কোনো ফটো। তো ধরুন আমি এই ফটোটাই সিলেক্ট করলাম। এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটা প্রম্পট লিখতে হবে। আমি এই প্রম্পটটা আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, কমেন্ট বক্সে পাবেন, আর ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পাবেন, সেখানে গিয়ে প্রম্পটটা নিতে পারবেন। আমি এখানে প্রম্পটটা একটা দিয়ে দিলাম। সেই প্রম্পট দেওয়ার পর এই যে সেন্ড অপশন আছে, সেন্ড অপশনে ক্লিক করতে হবে। আমি সেন্ড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে নিচে কিছু সময়ের ভিতরে আমাকে ফটো একটা তৈরি করে দিবে। তো ফটো তৈরি করা পর্যন্ত আমরা অপেক্ষা করি। ইতিমধ্যে আমাকে একটা ফটো বানিয়ে দিছে, যে একটা গাছ আছে, তার সঙ্গে আমি নিজে আছি। নিজের কালো টি শার্ট আছে, মানে কালো টি শার্ট, আমি কালো টি শার্ট আছে, ব্ল্যাক টি শার্ট অ্যান্ড স্ট্যান্ডিং বিসাইড এ ভেরি বিগ অ্যান্ড 500 বছর আগের গাছের সাথে আমি যাতে একটা ফটো উঠতে পারি, সেই ফটোটা আমাকে দিয়ে দিচ্ছি। কিন্তু এখন এই ফটোটা ডাউনলোড করবেন কীভাবে? এই ফটোটা ডাউনলোড করতে গেলে এই ফটোর উপরে ক্লিক করতে হবে। এই ফটোর উপরে যখন ক্লিক করবেন তখন দেখবেন এই উপরে দেখুন ডাউনলোড অপশনটা আছে। এই যে এই 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 যা এই যে এটা দেখুন ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। হ্যাঁ, তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখুন ডাউনলোডিং ফুল সাইজ, ডাউনলোডিং আরম্ভ হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এটাকে এখন মিনিমাইজ করে দিই। মিনিমাইজ করে দেওয়ার পর এখন আরেকটা প্রম্পট আছে, সেই প্রম্পটটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেই কমেন্ট বক্স থেকে আপনারা নিয়ে ভিডিও তৈরি করবেন। এখন কি করব, এখান থেকে আমি মিনিমাইজ করে দিয়ে আমি ক্রোম ব্রাউজার নাইবা যে কোনো ব্রাউজার থেকে ওপেন করবেন। আপনারা করার পর flow.com লিখে সার্চ করবেন। flow.com FLOW flow.com লিখে সার্চ করবেন। flow.com লিখে সার্চ করার পর সেখানে চলে যাবেন। তো আমি flow.com আসলাম। flow.com আসার পর এখানে ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিউ প্রজেক্ট আসছে, এই নিউ প্রজেক্টে ক্লিক করবো। এখন নিউ প্রজেক্টে আপনারা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে যখন ক্লিক করার পর নিউ প্রজেক্টের একটা পেজ আসবে। এখানে দেখতে পাচ্ছেন, এই নিচে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট টু ভিডিও। এই টেক্সট টু ভিডিওতে ক্লিক করবেন। টেক্সট টু ভিডিওতে যখন ক্লিক করবেন ফ্রেমস টু ভিডিওতে ক্লিক করবেন। 2 নম্বরে ফ্রেমস টু ভিডিওতে ক্লিক করলেন। ক্লিক করার পর এটা আপনারা এই যে ভলিউম যে আছে হিউ 3.1 এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর পোর্টাল এটা 16.9 9.6 যেটা ইচ্ছে ওটা নিতে পারেন। ঠিক আছে, তো আমি 9.16 সেটাই রাখি দিলাম। আর আউটপুট পার প্রম্পট কয়েকটা ভিডিও নেবেন, একটা না দুইটা। একটা করে নিলে হয়তো একটা যেটা দিবে সেটাই ভালো হোক মন্দ হোক সেটাই নিতে হবে, সেই জন্য দুইটা দিবেন। দুইটা দিলে হবে কি, আপনাকে যে কোনো একটা ভিডিও আপনার পছন্দ হবে, যে ভিডিওটা পছন্দ হবে সেটা আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। তো আমি 2 রাখলাম। 2 রাখার পর এখন কি করবেন, এখানে ফ্রেম টু ভিডিও আছে, এই নিচে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এই প্লাস চিহ্নতে আমি ক্লিক করব। ক্লিক করার পর সেই ফটোটা এখানে আপলোডে ক্লিক করে সেই ফটোটাকে আপলোড করে দিয়ে দিব। তো আপলোড করে দিয়ে দিলাম, আপলোড হইতেছে। এখন দেখুন ক্রপ অ্যান্ড সেভ, এই ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করতে হবে। ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা সেভ হইতেছে। আপলোড হওয়ার পর এখন কি করবেন, এই যে জেনারেট এ ভিডিও উইথ টেক্সট অ্যান্ড ফ্রেমস এটাতে ক্লিক করে এখানে সেই প্রম্পটটা দিয়ে দিতে হবে। আমি প্রম্পটটা দিয়ে দিলাম। এই নিচে ফটোটা আছে, এখন সেন্ডে ক্লিক করতে হবে। আমি সেন্ডে ক্লিক করলাম।
এখন কিন্তু কিছু সময় ওয়েট করার পর সুন্দর করে একটা ভিডিও জেনারেট করে দিয়ে দিবে। এখন দেখুন টাইমিং স্টার্ট হয়ে গেছে 3-5। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাকে ভিডিও জেনারেট করে দিয়েছে। এখন প্লেতে ক্লিক করবো, আমি প্লেতে ক্লিক করলাম, ক্লিক করার পর সেটা প্লে করে দেখবো। আগে প্লেতে আমি ক্লিক করলাম, এটা একটা ভিডিও, এটা কিন্তু একটা কাজ আসলে আর একটা কাজ আসেনি, তাই না? এখন নিচেরটা কি দিয়ে দিয়ে নিচেরটা প্লে করে দেখি। নিচেরটা কিন্তু একটু ভালো হয়েছে। তো নিচেরটা যদি ভালো হয়েছে তাহলে নিচেরটা আপনারা এটা কিন্তু গাছটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর কিন্তু এটা ভালো লাগবে না, তাই না? এটা যদি ভালো না লাগে, যেটা ভালো লাগে ডাউনলোড কীভাবে করবেন, আমি উপরে ভিডিওটা ডাউনলোড করছি, কীভাবে করতে উপরে দেখবেন, করার পর দেখবেন এখানে উপরে দেখেন ডাউনলোড অপশনটা আসছে। এই যে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড অপশনে যখন ক্লিক করবেন অরিজিনাল সাইজটা আছে 2 নম্বরে, অরিজিনাল সাইজে ক্লিক করবেন, অরিজিনাল সাইজ 720, এটাতে ক্লিক করবেন। ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর এটা কিন্তু এখন দেখবেন 8 সেকেন্ডের হয়ে গেছে, এটা কিন্তু 10 সেকেন্ড হয়নি। এই ভিডিওটি 8 সেকেন্ড হচ্ছে। আমি যদি গ্যালারিতে যাই, গ্যালারিতে যাওয়ার পর সেই ভিডিওটা যদি আমরা প্লে করে দেখি, সেই ভিডিওটা প্লে করে দেখি 8 সেকেন্ডের হচ্ছে, কিন্তু এই যে 8 সেকেন্ডের হচ্ছে। এটা এখন 10 সেকেন্ডের বানাবেন কি করে? 10 সেকেন্ডের বানাতে গেলে আপনাকে যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপসে যেতে হবে। তাই ভিএনে যান, কাইনমাস্টারে যান, ক্যাপকাটে যান। আমি ক্যাপকাটে গেলাম, ক্যাপকাটে যান, নিউ প্রজেক্টে গেলাম, নিউ প্রজেক্টে গিয়ে এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম, এই ভিডিওটা অ্যাড করে দিলাম, ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর এটা একটু টাইম বাড়াতে হবে। বাড়ানোর জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবেন, স্পিডে ক্লিক করবেন, স্পিডে ক্লিক করে নর্মালে ক্লিক করবেন, নর্মালে ক্লিক করার পর এটা একটু টাইমটা বাড়ায় দিবেন 10 সেকেন্ড করার জন্য। হ্যাঁ, এটা 10 সেকেন্ড হয়ে গেছে, 10 সেকেন্ড পর্যন্ত আপনার এটা তারপর এক্সপোর্ট করে নেবেন। এটা কিন্তু এখন আরও একটা জিনিস দেখেন, এখানে কালার কিন্তু মানে বেশি এটা চয়েজেবল কালার নয়। আমি যে ভিডিওগুলো বানাইতেছি সেগুলো কালার কিন্তু আলাদা। সেই কালারগুলো কীভাবে বানালাম পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দেবো, দেখিয়ে দিব। এইভাবে আপনারা ভিডিও বানাবেন আর কালারগুলো ঠিক করবেন। এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার জন্য 1080-তে দিয়ে দিলাম, ফ্রেম রেট 60-তে দিয়ে দিলাম। এখন এক্সপোর্টে ক্লিক করলাম। আজকে ভিডিওটি কেমন লাগছে? যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর নতুন হলে চ্যানেলে জড়িত থাকবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।